আমার এক ক্লায়েন্ট বলেছিল আমাকে, ওসব বিমা টিমা আমি করব না। বিমা আবার কেউ করে নাকি, তাও আবার স্বাস্থ্য বিমা? ও জন্য আমি বেকার পয়সা দিয়ে কি করব? যদি আমার কোনো শরীর খারাপ না হয়, যদি আমি অসুস্থ না হই, যদি আমার কোনো হসপিটাল অ্যাডমিট না হয়, তাহলে আমার পয়সাটা তো বেকার যাবে। বিমা করার কি দরকার আছে? বরং আমি ওই পয়সাটা সেভিংস করে রাখবো এবং ভবিষ্যতে যদি কোনো রোগ হয় তখন আমি সেই টাকা দিয়ে চিকিৎসা করাবো। এর উত্তরে আমি তাকে বলেছিলাম, একদম ঠিক বলেছেন, ভবিষ্যতে আপনি ওই টাকা রেখে দিন এবং সেই টাকা দিয়ে আপনি চিকিৎসা করাবেন। একই সাথে আমি এটাও বলেছিলাম যে আপনি কোন কোন রোগের ক্ষেত্রে কত টাকা চিকিৎসা বাবদ রাখতে চাইছেন। আপনার আগামী দিনে কোন রোগ হবে আপনি কি সেটা বলতে পারবেন? বলতে পারবেন না তো। সুতরাং তখন সেই ব্যক্তি চুপ করে গেছিলেন, আর কোনো কথা ছিল না। কেননা উনি ভেবেছিলেন যে আমি বিমার টাকা, স্বাস্থ্য বিমার টাকা আমি সেভ করে রেখে দেব এবং পরবর্তীকালে সেই টাকা দিয়েই আমি চিকিৎসা করাবো। কিন্তু উনি এটা জানেন না ওনার কি ধরনের রোগ আগামী দিনে হতে চলেছে। আমরা যদি ভবিষ্যৎটাকে জানতাম ফ্রেন্ডস, তাহলে আমাদের বিমা করার কোনো প্রয়োজনই পড়তো না। স্বাস্থ্য বিমাও না, জীবন বিমাও না, কোনো রকম বিমা না। সুতরাং ভবিষ্যৎটা জানি না বলেই বিমার যে গুরুত্ব সেটা উপলব্ধি করতে পারি। কিন্তু এখনো অনেক মানুষ আছেন যারা বিমার সুবিধা বুঝেও না বোঝে বা তারা এই ব্যাপারে এগ্রি হয় না, যেহেতু বিমার খাতে টাকা দেওয়া মানে সেটা অপচয় হিসাবে ধরেন। ফ্রেন্ডস, আপনি কোনটা ধরবেন? অপচয় না সঞ্চয়? নাকি যথাসময়ে আপনার বিপদের দিনে একরকম রিকভার করার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট যেটা আপনি রেখে দেবেন খুব সামান্য একটা প্রিমিয়াম দিয়ে, যেটা আপনি কিন্তু লামসাম একটা বড় অ্যামাউন্ট আপনার চিকিৎসার জন্য পাবেন। আমরা যদি জানতাম ভবিষ্যতে আমার জীবনের সাথে কি হতে চলেছে, আমার স্বাস্থ্যের সাথে কি হতে চলেছে, আমি এখন ভালো আছি ঠিক আছে, কিন্তু আগামী দিনে কি রোগ হবে আমি তো সেটা জানি না। জানলে তাহলে তো আমার দরকার ছিল না কোন রকম বিমা। আমি নিজেই বলছি, আমাদের কোন রকম জীবন বিমা বলুন, স্বাস্থ্য বিমা বলুন, কিচ্ছু দরকার নেই। সেটা জানি না বলেই তো আমরা বিমা করি। তাই আজকে আপনাদের জন্য স্বাস্থ্য বিমা সম্পর্কে একটা অ্যাওয়ারনেস বলুন, একটা সচেতনতা বলুন, আমি আপনাদের সাথে ডিসকাস করতে চলেছি। প্রথমেই আমাদের বুঝতে হবে স্বাস্থ্য বিমাটা আসলে কি। স্বাস্থ্য বিমাটা হলো এমন একটা বিমা যেখানে আপনার বিমার শুরুর দিন থেকে আগামী ভবিষ্যতে আপনার শরীরে যে সমস্ত রোগগুলি আসতে চলেছে বা কোনো আঘাত অথবা শারীরিক বা মানসিক সমস্যা বা রেগুলার হেলথ ট্রিটমেন্টের জন্য খরচ বহন করার যে প্রতিশ্রুতি দিয়ে থাকে একজন সাধারণ ব্যক্তির সাথে যে কোনো বিমা কোম্পানি, এবং এর যে চুক্তিটাই হয় সেটি হলো স্বাস্থ্য বিমা। এই চুক্তি অনুযায়ী সেই ব্যক্তিকে দিতে হয় নির্ধারিত কিছু প্রিমিয়াম, যার বিনিময়ে সেই বিমা কোম্পানির থেকে সেই স্বাস্থ্য বিমার সুবিধাটি পায়। সুতরাং বোঝা গেল স্বাস্থ্য বিমাটা কি। স্বাস্থ্য বিমা হলো সেই বিমা যেখানে আপনার বর্তমান থেকে ভবিষ্যৎ যে কোনো রোগ, আঘাত, অসুস্থতা বা দুর্ঘটনার কারণবশত আপনাকে চিকিৎসার খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়ে থাকে বিমা কোম্পানি, এবং এই প্রতিশ্রুতি বা চুক্তিকেই বলা হয় স্বাস্থ্য বিমা। স্বাস্থ্য বিমা হাসপাতালে ভর্তি, ডাক্তারের ফি, ওষুধ, ডায়াগনস্টিক পরীক্ষা বা অন্যান্য চিকিৎসাগুলির চিকিৎসা সংক্রান্ত আর্থিক সুরক্ষা প্রদান করে থাকে, যা আপনার স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করে থাকে। এবার আমরা জানবো স্বাস্থ্য বিমা কত প্রকার হয়ে থাকে। প্রথমত, ব্যক্তিগত স্বাস্থ্য বিমা বা ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স, যা একজন ব্যক্তি যে কোনো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নিজের জন্য কিনে থাকেন। দ্বিতীয়ত, ফ্যামিলি মেডিক্লেম বা পারিবারিক স্বাস্থ্য বিমা, যা একজন ব্যক্তি তার পরিবারের বাকি সদস্যদের বা ফ্যামিলি মেম্বারের সাথে যৌথভাবে কিনে থাকে। যেখানে সেই ব্যক্তি যদি বিবাহিত হন তবে সেই ব্যক্তি তার স্পাউস, একই সাথে তার প্যারেন্টস এবং তার সন্তানদের নামে সেই ফ্যামিলি মেডিক্লেম বা পারিবারিক স্বাস্থ্য বিমাটি কিনতে পারেন। তৃতীয় বিমাটি হলো গোষ্ঠী বিমা বা গ্রুপ ইন্স্যুরেন্স, যা একটি কোম্পানি তার এমপ্লয়ীদের অর্থাৎ তার কর্মীদের হেলথ ইস্যুকে সিকিউর করার জন্য কিনে থাকেন। এবং চতুর্থ যে বিমাটি হলো তা হলো ক্রিটিক্যাল ইলনেস হেলথ ইন্স্যুরেন্স বা গুরুতর অসুস্থতার জন্য বিমা, যা নির্দিষ্ট কিছু ক্রিটিক্যাল রোগের জন্যই কভারেজ পাওয়া যায়। ফ্রেন্ডস, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনার কত টাকা স্বাস্থ্য বিমার দরকার? এই প্রশ্নটা ভীষণ কমন প্রশ্ন। স্বাস্থ্য বিমা ততটাই দরকার যতটা কিনা আপনার প্রয়োজন, আপনার লাইফস্টাইল এবং ফ্যামিলি স্টেবিলিটির উপর ডিপেন্ড করে থাকে। এক্ষেত্রে আরো একটু ক্লিয়ার করে বলা যায় যে যদি আপনি ইন্ডিভিজুয়াল স্বাস্থ্য বিমা নিচ্ছেন বা ইন্ডিভিজুয়াল মেডিক্লেম করতে চাইছেন,
সেক্ষেত্রে মিনিমাম 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা থাকা প্রয়োজন। আর যদি আপনি পরিবার সহ স্বাস্থ্য বীমা নিতে চাইছেন, সেক্ষেত্রে আপনার 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকার কভারেজ থাকতে হবে। এছাড়া আপনি যদি প্রবীণ নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার 10 লক্ষ থেকে 25 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা থাকা উচিত। এরপর আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনি একটি ভালো স্বাস্থ্য বীমা বা মেডিক্লেম কিভাবে চয়েস করবেন? তো এর উত্তরে আপনাদের জানাই, আপনি যদি আপনার পরিবারের জন্য স্বাস্থ্য বীমা করাতে চাইছেন, সেক্ষেত্রে দেখে নিন পরিবারের প্রত্যেকটি সদস্যের চাহিদা পূরণ হচ্ছে কিনা ওই স্বাস্থ্য বীমাটার দ্বারা। আর এই প্রয়োজনীয়তা বিবেচনা করে আপনি সুবিধা ও খরচের কম্পেয়ার করে দেখুন আপনার ও আপনার পরিবারের প্রয়োজনীয় চাহিদা পূরণ হচ্ছে কিনা। আর এজন্য আপনাকে সামান্য একটু সময় দিয়ে বিবেচনা করে নিতে হবে। এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনি মিনিমাম কত টাকা থেকে এই স্বাস্থ্য বীমা শুরু করতে পারবেন? তো এক্ষেত্রে বলি, এক্ষেত্রে আপনার কভারেজ অর্থাৎ আপনি কত সাম ইনসিওর্ডের কভারেজ দিতে চাইছেন এবং আপনার বয়স আর আপনার ফিজিক্যাল ফিটনেস, এই সবকিছুর উপর ডিপেন্ড করে আপনার প্রিমিয়ামটি নির্ধারণ হয়। আর এজন্য আপনাকে ন্যূনতম প্রতি মাসে 500 টাকা থেকে 2500 টাকা প্রিমিয়ামে স্বাস্থ্য বীমা করতে পারবেন, যেখানে আপনি 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকার কভারেজ পেয়ে যাবেন। আর যদি আপনি ফ্যামিলি মেডিক্লেম বা পারিবারিক স্বাস্থ্য বীমার প্রিমিয়াম জানতে চান, সেক্ষেত্রে 5000 থেকে 10,000 টাকার মধ্যে প্রিমিয়াম নির্ধারণ হবে মোটামুটি 3 জন ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে। ধরুন আপনার পরিবারে আপনি এবং আপনার স্পাউস এবং আপনার একটি সন্তান যার বয়স আনুমানিক 5 থেকে 10 বছরের মধ্যে, এই 3 জন সদস্যের ক্ষেত্রে 5 থেকে 10,000 টাকার মধ্যে ফ্যামিলি মেডিক্লেম, ন্যূনতম মেডিক্লেম আপনি নিতে পারবেন। 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকার কভারেজ আপনি পেয়ে যাবেন। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনি স্বাস্থ্য বীমা কোথায় করতে পারবেন বা কোন ভালো কোম্পানি রয়েছে যেখান থেকে আপনার স্বাস্থ্য বীমাটি কিনতে চাইছেন? তো এক্ষেত্রে ফ্রেন্ডস আপনাদের বলবো, ভারতবর্ষের 4টি গভর্নমেন্ট আন্ডারটেকিং জেনারেল ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা কোম্পানি রয়েছে, যার মধ্যে প্রথম হলো নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, ইউনাইটেড ইন্ডিয়া, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স। তো এই 4টি গভর্নমেন্ট আন্ডারটেকিং স্বাস্থ্য বীমা কোম্পানি থেকে আপনার স্বাস্থ্য বীমাটি করাতে পারেন, অথবা আপনি যে কোনো প্রাইভেট স্বাস্থ্য বীমা কোম্পানি বেছে নিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। তবে এক্ষেত্রে কোনো রেকমেন্ডেশন থাকবে না। আপনি আপনার স্বাস্থ্য বীমাটি কোথা থেকে করবেন সেটি করার আগে অবশ্যই আপনি যাচাই করে নিয়ে তবেই করবেন। এক্ষেত্রে 2-1টি আপনাকে প্রাইভেট কোম্পানির নাম বলতে পারি, আর তা হলো HDFC এগ্রো, স্টার হেলথ, কেয়ার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি। তো এইগুলি হলো প্রথম সারির স্বাস্থ্য বীমা কোম্পানি। আপনারা সরকারি আন্ডারটেকিং স্বাস্থ্য বীমা কোম্পানি থেকে আপনার ইন্স্যুরেন্সটি করাবেন কি প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি থেকে করাবেন, সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আরো একটি কথা আপনাদের জানিয়ে রাখি, এই স্বাস্থ্য বীমা কোম্পানির যে ক্লেম সেটেল করবে তা হলো TPA অর্থাৎ থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর। আপনি যখন অসুস্থতা নিয়ে হসপিটালে অ্যাডমিটেড থাকবেন, সেক্ষেত্রে TPA এর কাছে আপনার সমস্ত ইনফরমেশন থাকবে এবং সেক্ষেত্রে আপনি জেনে নেবেন আপনার মেডিক্লেম কোম্পানির TPA কে আছে। সেই TPA কে আপনাকে জানাতে হবে এবং ওই TPA আপনার সমস্ত ক্লেম প্রসেসটি সম্পূর্ণ করবে। এরপরে আপনার কাছে প্রশ্ন আসতে পারে, আপনি যে স্বাস্থ্য বীমা বা মেডিক্লেমটি করছেন, সেক্ষেত্রে আপনি কি কোনো কার্ড বা তার ডকুমেন্টস পাবেন? হ্যাঁ, অবশ্যই আপনি ফিজিক্যাল ডকুমেন্টসও পাবেন এবং চাইলে আপনি ডিজিটাল ডকুমেন্টসও এক্ষেত্রে পেয়ে যাবেন। এছাড়া স্পেশালি আপনাকে একটি স্বাস্থ্য বীমার কার্ড প্রোভাইড করা হবে মেডিক্লেম কোম্পানি থেকে এবং এই কার্ডটির মাধ্যমে মেডিক্লেমের সমস্ত প্রসেসটি হয়ে থাকে। এক্ষেত্রে আপনার নাম, আপনার বয়স, যোগাযোগের ঠিকানা, এছাড়া পলিসি নাম্বার, পলিসি ইস্যু ডেট এবং পলিসি মেয়াদ শেষ হওয়ার তারিখ সমস্ত কিছু উল্লেখ থাকবে এই কার্ডটির মধ্যে। কিছু কিছু মেডিক্লেম কোম্পানির কার্ডে QR কোড থাকে এবং এই QR কোড স্ক্যান করে আপনার পলিসির সমস্ত ইনফরমেশন পাওয়া যায়। আর আপনার স্বাস্থ্য বীমাটি যদি ক্যাশলেস হয়ে থাকে, সেক্ষেত্রে এই কার্ডটির মাধ্যমে ইনস্ট্যান্ট ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায়। অন্যদিকে আপনার স্বাস্থ্য বীমাটি যদি রিম্বার্সমেন্ট অপশনে থাকে, সেক্ষেত্রে আপনি প্রথমে হসপিটালের সমস্ত বিল মিটিয়ে দেওয়ার পর আপনি হসপিটাল থেকে ছুটি পাওয়ার 15 দিনের মধ্যে আবার সমস্ত হসপিটালের বিল সহ প্রয়োজনীয় ডকুমেন্ট ক্লেম ফর্মের সাথে আপনাকে জমা করতে হবে। তখন আপনার সেই মেডিক্লেমের প্রসেসটি কমপ্লিট হবে। এছাড়া প্রত্যেকটি স্বাস্থ্য বীমা কোম্পানির একটি নির্দিষ্ট অ্যাপ অনলাইনে অ্যাভেলেবেল থাকে। আপনি যদি মনে করেন আপনি যে স্বাস্থ্য বীমা কোম্পানিটির থেকে মেডিক্লেমটি নিয়েছেন, সেই কোম্পানির অফিসিয়াল অ্যাপে আপনি লগ ইন করে আপনার পলিসির সমস্ত ডিটেলস দেখতে পারেন বা চেক করতে পারেন, অথবা ওই কোম্পানিটির আপনি ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সেখানে লগ ইন করে আপনার সমস্ত পলিসির ডিটেলস আপনি চেক করতে পারবেন এবং এটা আপনার করাও দরকার, কেন সময়ের সাথে সাথে অতিরিক্ত স্বাস্থ্য বীমার প্রয়োজন আছে কিনা বা আপনার কভারেজটা বাড়িয়ে নেওয়ার প্রয়োজন আছে কিনা সেটি অবশ্যই চেক করা দরকার।
কারণ আপনি যে বছর ক্লেম নিলেন সে বছর কিন্তু আপনার টোটাল ক্লেমের থেকে ওই পরিমাণ ক্লেম মাইনাস হয়ে গেল, মানে বাদ গেল। অর্থাৎ আপনার যদি 5 লক্ষ টাকার বীমা থাকে, আপনি কিন্তু যদি 3 লক্ষ টাকার ক্লেম নিয়ে নেন তাহলে আপনার 2 লক্ষ টাকা পড়ে থাকলো। তো এক্ষেত্রে আপনি 2 লক্ষ টাকা বাকি সময়ের জন্য, অর্থাৎ ক্লেমের মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত আপনি ওই 2 লক্ষ টাকার ক্লেমটি ফার্দার দাবি করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন অ্যাড অন করে আপনি বাকি সময়ের জন্য 3 লক্ষ টাকা যোগ করে নেবেন, সেক্ষেত্রে আপনি সেটি করতে পারেন। এর পরের প্রশ্নটি হলো, স্বাস্থ্য বীমার প্রিমিয়াম সবসময়ের জন্য একই রকম থাকবে নাকি বাড়বে? তো এর উত্তরে আপনাদের জানাই, স্বাস্থ্য বীমার প্রিমিয়াম প্রত্যেকটি মানুষের বয়স এবং তার ফিজিক্যাল ফিটনেসের উপর ডিপেন্ড করে প্রিমিয়াম নির্ধারণ হয়। তাই এক্ষেত্রে বয়সের স্ল্যাব অনুযায়ী স্বাস্থ্য বীমার প্রিমিয়াম ইনক্রিজ হয়ে থাকে। সাধারণত প্রতি 4 থেকে 5 বছর অন্তর অন্তর স্বাস্থ্য বীমার প্রিমিয়াম বর্ধিত হয়ে থাকে, অর্থাৎ ইনক্রিজ হয়ে থাকে। এছাড়া আরো একটি কথা মনে রাখতে হবে আপনাকে, স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে কোপেমেন্ট অপশন থাকে, আর এই কোপেমেন্ট অপশন যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার কিন্তু প্রিমিয়াম কম হবে। আর যদি আপনি কোপেমেন্ট অপশন না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম সামান্য বর্ধিত হবে। আর এর অ্যাকচুয়াল কারণ হলো, যদি আপনি কোপেমেন্ট অপশন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যা সাম অ্যাসিওরড তার 70 to 90% ক্লেম করতে পারবেন। 10% বা 15% কোপেমেন্ট হিসেবে হসপিটালকে এই টাকাটি পে করতে হবে। আর যদি আপনি কোপেমেন্ট অপশন না নিয়ে থাকেন, অর্থাৎ বেশি পরিমাণ আপনি প্রিমিয়াম দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম হসপিটালকে পেমেন্ট করতে হবে না। আপনি যে প্রিমিয়ামটি দিয়েছেন তাতে ম্যাক্স টু ম্যাক্স আপনি 100% পর্যন্ত ক্লেম পেতে পারেন। তবে চিকিৎসা এবং চিকিৎসা রিলেটেড যে সমস্ত ইনস্ট্রুমেন্টের জন্য আপনার খরচা হয়ে থাকবে সেগুলোর জন্য আপনি 100% ক্লেম পেতে পারেন। আর যেগুলি নন মেডিকেল ইনস্ট্রুমেন্ট সেগুলির ক্ষেত্রে নর্মালি পেশেন্ট পেমেন্ট পায় না। তো যাই হোক ফ্রেন্ডস, আপনাদের স্বাস্থ্য বীমা কি এবং স্বাস্থ্য বীমা কেন করা দরকার, স্বাস্থ্য বীমার প্রকারভেদ কি, স্বাস্থ্য বীমার সুবিধাগুলি কি কি, স্বাস্থ্য বীমা কোথা থেকে করবেন এবং কত প্রিমিয়াম পড়বে এবং কত টাকার স্বাস্থ্য বীমা আপনার থাকা প্রয়োজন, মোটামুটি প্রাথমিক প্রশ্নগুলির উত্তর আজকের এই ভিডিওতে রাখলাম। এছাড়াও স্বাস্থ্য বীমা সম্বন্ধে ডিটেলস আরো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ভিডিওটির মাধ্যমে কিছু ইনফরমেশন যদি আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হয় তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সাথে সাথে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকার কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।